সব করে যদি কেউ একাদশী করে, সব করে তো একটু হরিনাম করে অতটা ফল। হ্যাঁ, তাই এই কার্তিক মাসে সবাই একটু নিয়ম যে যেটুকু লিখেছেন তার বেশি বেশি করে করবেন। তাহলে আর তাকে যমকে দর্শন করতে হবে না। যম মহারাজ বলেছে যে কার্তিক মাসে ব্রত করে তার আমার কাছে আনবে না। আর যার মুখে বর্তমান হরিনাম আছে, যার গলায় তুলসীমালা আছে, যার ললাটে তিলক আছে, এই সমস্ত ব্যক্তি আমার কাছ পর্যন্ত পৌঁছাবে না। আমি তাকে প্রণাম করি, নমস্কার করি। এমন পূর্ণ পবিত্রকারিণী ধর্ম ত্রিলোকের মধ্যে আর নাই। একাদশীর মতো ব্রত আর জগতে নাই। যত যত ব্রত করবেন তো সেগুলো হচ্ছে কামনার ব্রত, আর এগুলো হচ্ছে ভগবানের চরণে অর্পণ করা ব্রত। নিজেকে অর্পণ করে দিলাম ভগবানের চরণে। যাগযজ্ঞের মতো এই একাদশী ব্রত তেমন প্রচার ছিল না বলিয়া মানুষের কাছে ইহা অজ্ঞাত, অবিশ্বাস্য, সংশয়িত। এই ব্রতের দিন সে হোলির দিন এবং সে হরিবাসর বলা হয়। এই ব্রতকে একাদশীর দিনকেও হরিবাসর বলা হয়। একাদশী ব্রত হচ্ছে হরিবাসর ব্রত। মহারাজ আরও একটা আচার্য ফল বলিতেছি, শুনুন। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক পাশাঙ্কুশা ব্রত যথাবিধি উপবাস করে বা রাত্রি জাগরণ করে, ভক্তিশাস্ত্র পাঠন বা পঠন বা শ্রবণ করে, বিষ্ণু নাম লীলা গুণকীর্তন আদি করে এবং দ্বাদশী দিনে বিষ্ণু প্রসাদ দিয়া বৈষ্ণব সেবা করান এবং তিনি অন্তে চতুর্ভুজ দিব্যরূপে বনমালা ধারণ ও বাসন পরিধানপূর্বক গরুর চিহ্ন রথে আরোহণ করিয়া হরির ধাম শ্রী বৈকুণ্ঠে ভ্রমণ করেন। জয় জয় শ্রী ভগবানের সমান রূপ পেয়ে যান। এই ব্রত পালনে নিখিলি বিশ্ববাসীর সমান অধিকার। এই ব্রত সুখী থাকেন অসুখী থাকেন, বাবা মা মরে গেছে বা জনসংস শরীর খারাপ হয়ে গেছে, তাতে এই ব্রত অসুবিধা নাই। অন্যান্য ব্রতের অসুবিধা আছে, কিন্তু একাদশী ব্রতের কোনো বিধিনিষেধ নাই, সবাই ব্রত করতে পারে। হ্যাঁ, সত্য ফল প্রদান করে একাদশী ব্রত, সত্য ফল প্রদান করে, কোনো সময় সুচি অসুচির বিচার করে না, যোগ্যতা অযোগ্যতার কোনো বিচার করে না। বালক বৃদ্ধ যুবক, হ্যাঁ, বালক করলে হবে না, বৃদ্ধ করলে হবে না, যুবক করলে হবে না, হ্যাঁ, দাঁত পুড়ে গেছে তাও হবে না, এগুলো না। যে করবে ব্রত তার ফল অবশ্যই সে পাবে। পুণ্যবান সবাই, পাপাচারী দুরাচারী সবাই করতে পারে। যে পাপাচরণ করেছে, যে দুরাচারী অর্থাৎ ভালো আচরণ করে না, সেও যদি ব্রত করে সবার কল্যাণ লাভ হবে। তবে কম বেশি, যে শুদ্ধ ব্যক্তি তার তাড়াতাড়ি কল্যাণ হবে, যে পাপাচারী ব্যক্তি তার একটু দেরিতে কল্যাণ হবে। হ্যাঁ, যেমন যে ফার্স্ট পয় তার আগে তো নাম ডাকে নাকি, আর যে লাস্ট দিকে পাস করতে পারেনি, তাহলে বড়ি মসি করে হয়তো পাস করেছে, তার নামটা লাস্টে রাখে। এই ব্রত দিনে যে কোনো বস্তু দান এবং তড়াক, উপবন, অন্নসূত্র, ছত্র, অন্নছত্র, জলছত্র প্রভৃতি পুণ্যকার্য ইহলোক পরলোকে মহামঙ্গল সাধিত হয়। এই বলছেন, এই দিনের যে যা দান করতে পারেন তার অনেক অনেক পুণ্য লাভ হয় এবং পরলোকে মহামঙ্গল হয়। জয় জয় শ্রী নিতাই হরি হরি বল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন, কার্তিক ব্রত এবং একাদশী ব্রত মাহাত্ম্য সংক্ষিপ্তভাবে। কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎপতে কাঞ্চন গৌরাঙ্গী রাধে
বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে পঞ্চতত্ত্বয়াত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তয়বতারং ভক্তয়াখ্যং নমামি ভক্তশক্তিকং জয়তং সুরতৌ পঙ্গমম মন্ত্র মতের গতি মত সর্বস্য পদাম্বুজং দিব্যাদ বিন্দরন্ন কল্পো শ্রীমাদ রত্নাকর সিংহাসনস্থৌ লীলারাধাবিন্দদেব শ্রেষ্ঠয়া নির্যমানং শ্রীমান রসরসরম্যং শিবাতটস্থিত পর্ষণো গোপীনাথ শিরস্তু তমানি দেবং করুণানিধান তমাল বর্ণং সহিতাবতার অপার সংসার সমুদ্র ভজময়ে ভগবান স্বরূপং শ্রীমদ্ ভগবতং নমামি যস্য পশ্য অজ্ঞানতানাপি জ্ঞানতি সর্বগমনপি নমো ভগবতে বাসুদেবায় নমো সুকামুখদমৃতদ্রবসংযুক্তং পিবত ভাগবত রসমালয়া সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ अहं तां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द जय रूप सनातन भट्ट रघुनाथ श्री भगवान भट्ट जय गोसाई कवि चरण वंदना जय देवी विघ्ननाशय विष्णुपुर भक्त सहित गौरा जय जय सुनिले चैतन्य श्री गौरांग महाप्रभु रे তাহার বিনা ভালো মন্দ কিছু নাই জানি। সকল শ্রোতা ভক্তের চরণে দণ্ডবত করি সবে মিলে পদ ধরিলে আমার মস্তক করি কৃপা সিন্ধু দাস মহৃদয় বিলাস পুরাগণ আশা করে তার দীনদাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম जय जय निताय गौर प्रेमानंद
কাল আমরা আস্বাদন করেছিলাম আজ দামোদর বলতে ৪র্থ দিবস। কাল আমরা আস্বাদন করেছিলাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে দিব্য সূচক কীর্তন, তার প্রাণপ্রিয় শিষ্য মুকুন্দ দাস, তার রচিত। তিনি এত সুন্দরভাবে কবিরাজ গোস্বামী পাদের দিব্য চরিত্রাবলী রচনা করেছেন এবং তার এত সুন্দর পবিত্র প্রতিভা, যেমন গুরু তার তেমন শিষ্য। যে এত সুন্দর সূচক কীর্তন গুরুদেবের সম্বন্ধে করেছেন, যে এত অদ্ভুত কীর্তন সূচক কীর্তন সহজে পাওয়া যায়। অল্প অল্প শব্দের মাধ্যমে গুরুদেবের যে সম্পূর্ণ তার গুণাবলী, তার যে ভাব আদর্শ, সেগুলি তিনি প্রকট করেছেন। জয় জয় শ্রী গুরুদেব প্রেমানন্দে জয়। বলছেন যে মুকুন্দ দাস কেমন প্রাণপ্রিয় শিষ্য ছিল কবিরাজ গোসাই। তিনি লিখেছেন যে আমরা যতদূর কালকে আস্বাদন করেছিলাম তারপরে কবিরাজের পয়ার ভাবের সমুদ্রসার অল্প কেউ বুঝিবারে পারে। তিনি লিখছেন গুরু কৃপা না হলে এত সুন্দর অদ্ভুত তার কাব্য প্রতিভা এবং কোথায় কোন শব্দ কত সুন্দরভাবে ব্যবহার করা যায় তিনি করেছেন। বলছেন কবিরাজের পয়ার, কবিরাজ গোস্বামী যে পয়ারগুলি রচনা করেছেন, কোনো পয়ার স্বাভাবিক কোনো পয়ার নয়, একটি পয়ার। বলছেন কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার। কেন কবিরাজের একখানি পয়ার বলছেন যে সিরূপের বৈরাগ্যকালে সনাতন বন্দি সারে। এমনভাবে লিখছেন যেন সাক্ষাৎ চোখের সামনে ঘটছে বিষয়, যে যখন রূপ গোস্বামীর বৈরাগ্য হয়েছিল তখন সনাতন বন্দি সালে ছিল, তাই লিখছেন সিরূপের বৈরাগ্যকালে সনাতন বন্দি সালে। তারপরে উনি সুন্দর সুন্দর আরো পয়ার লিখেছেন, যেমন আরো পয়ার কি লিখেছেন, বলছেন যে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কত সহজে বুঝি, এত সহজে কি কেউ বোঝাতে পারে? আরো সুন্দর সুন্দর উনি অনেক পয়ার লিখেছেন, যেসব পয়ারগুলি আস্বাদন করলে মনে হয় যে জীবন যুক্ত। বলছেন কৃষ্ণ অমৃত সার, তার শত শত ধার, শত মুখে শত ধারায় বই যায়। কৃষ্ণের রসের যে ধারা, তার শত শত ধারা এবং শত ধারা শতভাবে শত মুখে বয়ে যায়। এমন কৃষ্ণ রস, কৃষ্ণ প্রেম রস স্বাভাবিক কিছু নয়। তারপরে আরো লিখেছেন, তিনি লিখেছেন যে বুঝে বা না বুঝে কেউ শুনিতে শুনিতে সে হোক কি অদ্ভুত চৈতন্য চরিত্র। যেজন বোঝে কিংবা না বোঝে, শুনতে শুনতেই এই অদ্ভুত চৈতন্য চরিত্র কথা বোঝা যায়।
এইরকম বাণী কেউ লিখেছে? তাই তার শিষ্য লিখছেন কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার। এই কবিরাজের এক একখানি পয়ার তাতে এমনভাবে ভাব নিহিত করা আছে, রাধা গোবিন্দের লীলা এত সুন্দরভাবে নিহিত করা আছে যে লীলা পাওয়া জগতে দুর্লভ। এবং যে লীলাগুলি গোস্বামীগণ তাঁরা সংস্কৃতে শব্দের বাক্য জালে বেঁধে রেখেছে, ওটা সাধারণে বুঝতে পারবে না তাদের গ্রন্থ আস্বাদন। কেন না, এত সুন্দরভাবে সংস্কৃত, কঠিন সংস্কৃত দ্বারা তারা আবদ্ধ করে রেখেছেন যে সেই অল্পজ্ঞে বোঝা সম্ভব। তাই বলছেন অল্পজ্ঞে বুঝিবারে না রে। অল্প যারা জ্ঞানী, যারা পণ্ডিত নন, যারা সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রে পারদর্শী নন, যারা হরিনামৃত ব্যাকরণ পড়েননি, তাদের ক্ষেত্রে এই গোস্বামীপাদগণের শ্লোক আদি হৃদয়ঙ্গম করা বিশাল, তারা পারে। কিন্তু কবিরাজের পয়ার এমনই ভাবের সমুদ্র সার, তার ভিতরে ভাবের সমুদ্র, অল্পজ্ঞেও বুঝিবারে পারে। বলছেন অল্প যারা অজ্ঞ তারা বুঝতে পারে, আবার এর যে ভাব শুধু অল্প অজ্ঞ অল্প জ্ঞানী হলে বুঝতে পারে, কিন্তু তার ভিতরে অনুভূতি থাকতে হবে ভাগবত, না হলে কিন্তু বুঝতে পারে না। তাই বলছেন অল্পজ্ঞেও আবার বুঝতে পারে না। কেন না, অনুভূতি, ভাগবত কৃপা, ভক্তের কৃপা, গুরুর কাছে অধ্যয়ন না করলে এই চৈতন্য চরিতামৃত অধ্যয়ন সার্থক হয় না। বাড়িতে পড়ে নিলাম, হয়ে গেছে আমি বিশাল পণ্ডিত, ওই গল্পটুকুনি জানা, তার বেশি কিছু। তার বেশি যে রাধা গোবিন্দের যে লীলা মাহাত্ম্য চরিত্রাবলী এসব কিছু জানা হবে। যেমন রায় রামানন্দ সংবাদ, এই রায় রামানন্দ মিলন মহাপ্রভু ঘটিয়েছেন, মহাপ্রভুর সাথে রায় রামানন্দের মিলন হয়েছে। চৈতন্য চরিতামৃতে এমন অভূতপূর্ব ব্যাখ্যা আছে যে কল্পনা করতে পারবে যে এত অদ্ভুত ব্যাখ্যা সম্ভব। যে প্রেম ভক্তি কোন শ্রেষ্ঠ পর্যায়ের জিনিস, যেমন একটা প্রধানমন্ত্রী হওয়া কতখানি ব্যাপার, যে প্রধানমন্ত্রী হচ্ছে সে জানে। প্রথমে হতে হয় কাউন্সিলর, তারপরে বিধায়ক, তারপর সাংসদ, তারপর না প্রধানমন্ত্রী। সবাই সহযোগিতা করে, না হলে ওই সারা জীবন সাংসদ হলেও প্রধানমন্ত্রী হয়। যিনি প্রধানমন্ত্রী তিনি সাংসদ, কিন্তু সব সাংসদ প্রধানমন্ত্রী। এরকম যে বলছেন এই ভাবের সমুদ্র স্বার্থ, এর বোঝা অত সহজ, প্রেম ভক্তি অত সহজ বস্তু নয়। তাই মুকুন্দ দাস তিনি লিখছেন কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার, অল্পজ্ঞেও বুঝিবারে নারে। কাব্য নাটক কত পুরাণাদি শত শত পড়িতেও বিবিধ প্রকারে। কাব্য নাটক কত, কাব্য পড়ো, কত কাব্য পড়েছো পড়ো, নাটক কত নাটক পড়েছো পড়ো, পড়লে পুরাণাদি শত শত পুরাণ আছে পড়ো। কিন্তু এই যে ভাব, এই যে ধারা বুঝতে অত সহজ না। পড়িলে বিবিধ প্রকারে অনেক কিছু তুমি পড়েছো, বুঝেছি, কিন্তু এইটা বুঝতে পারবে না। চৈতন্য চরিতামৃত শাস্ত্র সিন্ধু মথি কত লিখে কবি কবিরাজ কৃষ্ণদাস। বলছেন চৈতন্য চরিতামৃত শাস্ত্র গ্রন্থ মথি কত, উনি এক শ্রদ্ধা গ্রন্থ মন্থন করেন, বহু গ্রন্থ মন্থন করছেন। যেমন কোনো দুগ্ধকে রেখে তার পরের দিনে দধি মন্থন করা হয়, দধি মন্থন করলে তার স্বাদ বার হয়। বেশিরভাগ অংশটা কিন্তু ফেলা যায় না, ছাঁচ বা ওটাকে কি বলে ঘোল। ঘোল খেয়েছে না কে না খেয়েছে, মাথা মুড়িয়ে ঝোল ঢেলে দেয়, অপমান। সেরকম বলছেন এই ঘোল, এইটুখানি যদি মাখন ওঠে এতটা ঘোল, বেশিরভাগ অংশ ফেলে। সেই রকম
বলছেন যে গোস্বামীগণ গ্রন্থনা করেছিলেন তখনকার বাজারে মহাজনগণ, তারা বলছেন যে 4,01,000 শ্লোক তাঁরা গ্রন্থনা করেছেন। শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক আছে, সমস্ত পুরাণ আদি সব কিছু মিলিয়ে 4 লক্ষ শ্লোক আছে। কিন্তু শুধুমাত্র গোস্বামীগণ তাঁরাই 4,01,000 শ্লোক গ্রন্থনা করেছে। এবং ওই যে শ্লোক, সংস্কৃত শ্লোক গ্রন্থনা করেছে, যদি বলেন কোথায়, আমরা তো এত গ্রন্থ পাই না। যারা বৃন্দাবনের রাধা মদনমোহনে গিয়েছেন, দাদা সাহিত্য পীঠার উপরে যে মদনমোহনের ওখানে সনাতন গোস্বামীর সমাধি আছে, দেখেছেন? কারা কারা দেখেছেন দেখে হাত তুলুন। সনাতন গোস্বামীর সমাধি, এই সনাতন গোস্বামীর সমাধির ওখানে একদম কোনাটার দিকে গিয়ে দেখবেন গ্রন্থ সমাধি, দেখেছেন? ওই গ্রন্থ সমাধির মধ্যে গোস্বামীগণের গ্রন্থকে যাতে লোকে কপি না করতে পারে, কপি করতে না পারে বলতে বিধর্মীরা তখন আমাদের এই সনাতন ধর্মেরই বড় বড় পণ্ডিত, তারা পণ্ডিত কিন্তু তারা ধর্মবিরুদ্ধ পণ্ডিত, বা ধর্মবিরুদ্ধ নয় কিন্তু তাদেরকে তরোয়ারের ভয়ে ধর্মকথাকে উল্টো করে লেখার প্রয়াস, বা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, তোমরা যদি ভুলভাল না লেখো মৃত্যুদণ্ড দেবে। প্রাণ ভয়ে তারা যদি ভুলভাল না করে, সেই জন্য গোস্বামীগণ কী করলেন, তাদের যত গ্রন্থনা সব ওই সমাধি দিয়ে সেখানে গ্রন্থ সমাধি, সেই গ্রন্থ সব তালপাতার প্রতি ছিল। অনেকদিন মাটির তলায় থাকলে কী হয়, কোনো তালপাতাকে যদি মাটির তলায় রেখে দেয় কী হবে, অনেকদিন বাদে পচে নষ্ট হয়ে আর কিছু পাবে না। আমাদের গ্রন্থনা যত লিপিবদ্ধ করা শ্লোকাদি সব ওইভাবে নষ্ট হয়ে গেছে অনেক, আর যা আছে অল্প স্বল্প কিছু, তাই আমরা অধ্যয়ন করে 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 পাগল হই যে এত কিছু। বলছেন এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে 1111টা শ্লোক আছে, সর্বমোট 1111। আর বলছেন কিছু কিছু শ্লোক 2-3 বার লেখা হয়েছে একই শ্লোক। যখন উদাহরণ দিতে গেছেন কবিরাজ গোস্বামী তখন 2-3 বার লেখা। বলছেন ওইভাবে 2-3 বার লেখা হওয়ার ফলে মূল যে শ্লোক একদম আলাদা 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 প্রত্যেকটা শ্লোক 1-2 বার লেখা হয়নি। এইভাবে 777টি শ্লোক আছে চৈতন্য চরিতামৃতে, পুরো আলাদা শ্লোক। এবং এই যে 777টা শ্লোক রাধাকুণ্ডের যারা বড় পণ্ডিত ছোট পণ্ডিত ওনারা বলছেন শুধুমাত্র চৈতন্য চরিতামৃত গ্রন্থ একটা কোনো মানবের পক্ষে, বড় বড় পণ্ডিতদের পক্ষেও আস্বাদন করা সম্ভব নয়। এটা চৈতন্য চরিতামৃত গ্রন্থ। আর কোথায় শ্রীমদ্ ভাগবত 18,000 শ্লোক, কোথায় আরো বড় বড় বেদ পুরাণ আদি, সেগুলি তো অনেক ব্যাপার। বলছেন চৈতন্য চরিতামৃত কেন এত শ্রেষ্ঠ গ্রন্থ? কবিরাজ গোস্বামী বাদ ইনি কী করেছেন, ইনি এই যে 4,01,000 শ্লোক রচনা করেছিলেন না, এটিকে মন্থন করেছেন, মানে প্রথমে নিজের মধ্যে এনেছেন, শ্লোকগুলি আস্বাদন করেছেন, আস্বাদন করে তার থেকে সার রত্ন যেগুলি মূল্যবান সেগুলি খুঁজেছেন, তুলে তুলে গ্রন্থে প্রত্যেক পাতায় পাতায় সেগুলি দিয়ে ভরিয়ে দিয়েছেন। তাই বলছেন যে চৈতন্য চরিতামৃত শাস্ত্র সিন্ধু মথিপথ, কত শাস্ত্রের সমুদ্র। 4 লক্ষ শ্লোক মানে একটা শাস্ত্র নয়, কত শাস্ত্রকে মন্থন করেছে, মন্থন করে কত শাস্ত্র মথি, কত শাস্ত্র মন্থন করে কি করছেন, মন্থন করে লিখে কবিরাজ কৃষ্ণদাস লিখেছেন নিজের গ্রন্থে চৈতন্য চরিতামৃতে লিখেছেন, বয়ার করেছেন। বাংলায় যেমন ছন্দ করেছেন, যে সংস্কৃত শ্লোকগুলি লিখেছেন তাকে উনি সরল ভাষায়, বাঙালিরা অন্য ভাষা সহজে বলতে পারে। আর উনি বুঝতে পেরেছিলেন যে এখনকার না হয় বাংলায় পণ্ডিত আছে,
পরবর্তীকালে একটাও পণ্ডিত পাওয়া যাবে না বাংলায় ঠিক করে। এখন গ্রামগঞ্জে শত শত পণ্ডিত আছে, কারণ মহাপুরুষ আমালে প্রত্যেক গ্রামে বলতে পারেন পণ্ডিত ছিল, কিন্তু এখন সংস্কৃতে পণ্ডিত একটাও পাবেন না। খুঁজে খুঁজে এই গ্রাম ও গ্রাম সে গ্রাম খুঁজলেও একটা হাতে গোনা, পেলেও পেতে পারেন, না পেলেও না পেতে পারেন। তাই বলছেন এরা যদি বুঝতে চায় তাহলে এদের শুধু বাংলা ভাষায় বোঝাতে না পারলে হবে না। তাই উনি বাংলা ভাষায় শ্লোকের অর্থকে ব্যাখ্যা করছেন, বাংলা ভাষায় একদম পরিষ্কার সুন্দরভাবে লিখে দিয়েছেন। তারপরে বলছেন পাষণ্ডী নাস্তিকাসুর লভ হয়ে ভক্তি প্রচুর নাস্তিকাতা সমূলে বিনাশ। বলছেন যারা পাষণ্ড, পাষণ্ড গ্রন্থ মানে না, নাস্তিক অসুর, নাস্তিকদের অসুর বলা হচ্ছে, পাষণ্ড যারা তাদের অসুর বলা হচ্ছে, বা নাস্তিক অসুর যারা নাস্তিক, যারা চৈতন্যকে মানেন না। বলছেন কৃষ্ণ অবতারে রামাদি অবতারে যারা অসুর ছিলেন তারা কি করতেন জানেন? বলছেন যে কংস জরাসন্ধ আদি রাজাগণ ষোড়শ উপাচারে করিত বিষ্ণুর পূজন। কংস মামাকে আমরা ভাবি যে ও খুব অধার্মিক লোক ছিল, ছিল কি? যে ষোড়শ উপাচারে বিষ্ণুর পূজা করতো সে কি অধার্মিক হতে পারে? সম্ভব? প্রত্যেকে তো কলিকালের জীবেরা অধার্মিক, তারা ষোড়শ উপাচারকে এক উপাচারেও বিষ্ণুকে পূজা করেন। রাবণ কিরম ছিল? রাবণ নিজে বলছেন যে শিব তাণ্ডব, যে শিব তাণ্ডব এখন সমস্ত যত জায়গায় শুনবেন সবার মুখে 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 চলছে, ওই শিব তাণ্ডব রাবণের রচনা। শিবের পরম ভক্ত, শিব নিজের পত্নীর জন্য সোনার লঙ্কা বানিয়েছে, উনি বলছে প্রভু আমায় দিতে হবে, লঙ্কাটা আমায় দিতে হবে, আমি এখানে থাকবো সোনা। তাই বলছেন এই রাবণ এরূপ ছিল, বিশাল ভক্ত, যে সাক্ষাৎ শিবকে দর্শন পাওয়া সম্ভব, শিবেই নাম দিয়েছিল। একদিন কি করেছে রাবণ, গিয়েছে কৈলাস, গিয়ে বলছে শিব এত দূরে থাকবে কেন কষ্ট করে, আমার প্রভু, তাহলে এত দূরে থাকাটা ঠিক না, আর এত সুন্দর কৈলাস পর্বত, প্রভুকে সাথে করে নিয়ে একদম লঙ্কা ধারে বসে যদি গিয়ে দর্শন করবে, সাক্ষাৎ সেবা করবো একদম, কেন ওই মূর্তি সেবা করবে নটরাজে। তখন বলছে কি করা যায়, কৈলাসটাকে উঠে নিয়ে চলে যাবে। এবার কৈলাস পর্বতের তলায় হাত দিয়ে নাড়াচাড়া করছে, 20টা হাত, 10টা যেরকম মাথা সেরকম 10টা হাত, 20টা হাত আছে, বুঝেছেন? আর রাবণের অঙ্গ কিন্তু কালো ছিল, শ্যামল। এবারে ওই 20 হাত দিয়ে ধরেছে, ধরে পাহাড় নাড়াচ্ছে, আজকে উঠে তুলবেই, প্রায় উঠে গেছে। এমন সময় শিব আর পার্বতী বসেছিলেন ওনারা। শিব বলছে ঝামেলা করে তো শিষ্যটা আমার এসে, কি ব্যাপার? হ্যাঁ, ইষ্টদেব তো, উনি তখন ওনার পায়ে বলছে এই কোনো তো নিয়ে যাওয়ার ব্যাপার না, শিবকে শুদ্ধ নিয়ে যায়। এবারে সেই ভেবে শিব কি করেছে, ওনার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছোট্ট একটা চাপ দিয়েছে পাহাড়ের মাথায়। যেই দিয়েছে সেই রাবণ আর হাত ছাড়াতে পারছে না, হাত তো পাহাড়ের মাঝখানে ফেসে গেছে, টেনে উঁচু করলে তার মাঝে হাত ফেসে যায়, এবার হাতের চাপে পড়ে গেছে। এবার উনি ওখানে প্রায় 10,000 বছর চেঁচিয়েছে, ওই একটা দিনে ছাড়ি অতদিন ধরে চেঁচিয়েছে, এমন চেঁচামেচি করেছে। ওনার আগের নাম ছিল 10 আনার, মানে 10 মাথা। ওই চেঁচামেচির জন্য রাবণ, মানে এমন রাগ রা করে চিৎকার করেছে, ওনার নামই রাবণ। ওই চিৎকার চেঁচামেচির জন্যই রাবণ। তাই বলছে যে এই যে উনি শিবকে সহ্য নিয়ে যাবে, কিন্তু শিবের সামান্য একটা পায়ের মন্দির চাপ সহ্য করার ক্ষমতা, তাই শিবকে এরা ভগবানকে সাক্ষাৎ লাভ করেছে। বলছেন যে এনারা ষোড়শ উপাচারে বিষ্ণুর পূজা করতো ঠিকই, বললেও কবিরাজ গোস্বামী বলছেন এনারা সেই আমলে যিনি অবতার
কৃষ্ণচন্দ্র বা রামচন্দ্র তাদের মানত। হ্যাঁ আর যে অবতারে সেই যে যুগে সেই অবতারকে যদি না মানা হয় তাদের অসুর মধ্যে গণনা করা হয়। তুমি সত্য যুগের ভগবানকে মেনে কি করবে? নারায়ণকে। তাই বলছেন যে এনারা 16 বছরে বিষ্ণুর পূজা করতেন। বলছেন যে এদের কত বিশ্বাস ছিল, এমন অধার্মিক ছিল। কি ভাবছেন এমন অধার্মিক? না। বলছেন যে ভীমের সাথে জরাসন্ধ সারাদিন গদাযুদ্ধ করছে, সকাল 6টার থেকে লাগছে সূর্য উদয় থেকে আর সন্ধ্যে সূর্য ডোবা পর্যন্ত সারাদিন গদা পেটাচ্ছে, যে ওর গায়ে মারে ও এর গায়ে মারে, প্রাণপণ লড়াই করে জরাসন্ধ বলছেন ভীম তুমি আর আমি এক খাটে শো। কেন? কতটা বিশ্বাস। আর এখনকার কলিকালের মানুষকে বলেন তো, নিজের ভাইয়ের সাথে ভাই একটু লড়াই করে একসাথে খাটে ছুটে, রাত্রিবেলার মধ্যে এক ভাই দেখবেন হাত জগতে নেই, মুখ বলাবলি করে তাই হ্যাঁ এক ভাই জগতে নেই, লড়াই তো দূরের কথা, একটু মুখ বলাবলিতে এক খাটে ছুটে বলবেন দেখবেন হাওয়া। কিন্তু সে ভীমকে জীবনে চেনেও না। অত বড় শক্তিশালী যোদ্ধা, রাত্রিবেলা যদি গলাটা টিপে ধরে তাতেও আর নড়তে পারে। কিন্তু কতটা বিশ্বাস, কতটা ধর্মাজ্ঞ যে এই ভীম আমাকে জীবনে কিছু করতেই পারবে না। আবার ভীমেরও কতটা বিশ্বাস যে জরাসন্ধ এমন ধর্মাজ্ঞ যে এ আমাকে রাত্রিবেলা মারবে না। ওনারা এক খাটে শুতে না, বুঝতে পারছেন? এইরকম তাদের বিশ্বাস, এরকম ভাগবত কৃপা ছিল। কিন্তু তার সত্ত্বেও কৃষ্ণচন্দ্রকে এনারা মানত, তাই এদেরকে অসুর মধ্যে গণনা করেছে। বলছেন জগাই মাধায় মানত না, তাদেরও অসুর মধ্যে গণনা করেছে। এবং এই যুগে যারা চৈতন্যকে মানে না, কবিরাজ গোস্বামীবাদ বলছেন তাদেরকে আমি অসুর মধ্যে গণনা করি। তারা অসুরের কেউ, তারা সাধারণ কেউ নয়। তাদের যেমন অসুরের সাথে যেরূপ ব্যবহার করেছিল তাদের সাথে ঠিক সেই রূপ করা উচিত। কেন? তারা মানে না চৈতন্যকে। কেন মানবে? ভগবানকে তো মানা উচিত। না মানলে যেমন কৃষ্ণচন্দ্র অসুর রূপে তাদের সংহার করেছিল, এদের সংহার করাই বিধান। তাই বলছেন যে পাষণ্ডী নাস্তিক আসুর লভয়ে ভক্তি প্রচুর। যারা পাষণ্ডী, যারা নাস্তিক আসুর, এরা ভক্তি প্রচুর লাভ করেছে। করে কি করেছে? নাস্তিকতা সমূলে বিনাশ। যারা একবার এই প্রেম ভক্তি পেয়েছে তাদের যে নাস্তিকতা বুদ্ধি সেসব সব সমূলে বিনাশ। সে নাস্তিক বুদ্ধি আর নাই। যে এই জগাই মাথায় কত বড় নাস্তিক, এমন কলসির কানা মেরে নিতাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে যে স্বয়ং মহাপ্রভু দৌড়ে এসেছে। আরে মা নিতাই, তোমার মাথায় কে কলসির কানা মারল? বলছে এই জগাই মেরেছে। মাথায় জগাই মেরেছে, মাথায় মাথায় মেরেছে। এবারে তখন বলছে মাথায় মেরেছে, তখন নিত্যানন্দ প্রভু সামাল দিচ্ছেন, বলছেন মাথায় মেরেছে ঠিকই, কিন্তু জগাই আরেকবার মারছিল, রক্ষা করেছে। আরে জগাই তুই রক্ষা করেছিস নিতাইকে, তুই আমার বুকে আয় বলে জগাইকে কৃপা করলেন। তখন মাধাই দেখছেন যে হায় হায়, আর মাধাইয়ের জন্য বলছেন কোথায় সুদর্শন, এক্ষুনি আসুন, এক্ষুনি মার। তখন নিত্যানন্দ প্রভু বলছেন তুমি যা বলেছিলে রামাদি অবতারে কাহে নানা অস্ত্র ধরে অসুরিলে করিলা সংহার। রামাদি অবতারে তুমি যে অসুরদের বিভিন্ন রকম অস্ত্র দিয়ে সংহার করেছ, এই যুগে তা তো বলে তুমি আসনি। দেবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। এবার কি বলেছ? যে এবে অস্ত্র ধরবো না, প্রাণে কাউকে মারবো না, আবার মনটাকে শুদ্ধ করবো, পরিবর্তন করবো মন। খেলা তো মনের খেলাই তো। মনে যদি হিংসা বৃত্তি না থাকে তাহলে তো আর যুদ্ধ আদি এসব হয় না, কারোর প্রতি হিংসা হয় না। মনটা পরিবর্তন হয়ে গেলেই দেখবেন মানুষ পুরো চেঞ্জ। তাই বলছেন যে এইভাবে সকলের নাস্তিকতা তিনি দূর করেছেন, চিত্ত শুদ্ধি করে। সেইরূপ জগাইকে প্রথমে কৃপা করলেন, তখন নিত্যানন্দ প্রভু বলছেন আরেকজন বাদ থাকবে, থাকা তো ঠিক নয়। তাই উনি বলছেন মাধাই তুই মেরেছিস কলসির কানা, তাই বলে কি তোকে প্রেম দেবো না, বলে মাধাইকে জড়িয়ে ধরেছেন।
ধরলেন নিতাই যাকে কোল দেয় তাকে কি আর গৌরহরি কোল না দিয়ে পারে? কারণ নিতাইয়ের কৃপা হলে গৌরের কৃপা পাওয়া যায়, আর গৌরের কৃপা আগে হয় না নিতাইয়ের কৃপা ছাড়া। তাই বলছেন এইভাবে নাস্তিকতা সমূলে বিনাশ করেছে। এত বড় বড় নাস্তিক, জগাই মাথায় আদি কম বড় নাস্তিক ছিল? বলছেন এদের আমরা পূজা করি, এখন জগাই মাথায়ের কত সম্মান করি, কিন্তু বলছেন এদের সম্মানের জায়গায় ভয় পাওয়া উচিত, উচিত না? কত বড় মানে যে মদ্যপান আদি করে একদম মানে ভেসে থাকে, দোষ, তাদের ধারে লোক যেতে ভয় পেত। গ্রামের কোতোয়াল, তা কোতোয়াল না যায় একটা একটা যেন চন্ডা, দেখতে পেলেই কেটে দেবে, এরকম ব্যাপার। কিন্তু এনারাও কি করেছে, এনাদেরও চিত্ত শুদ্ধি করে পরিবর্তন করে দিয়েছে মানুষ। তারপরে বলছেন শাস্ত্রের প্রমাণ যার লোকে মানে চমৎকার, যুক্তি মার্গে সবে হার মানে। বলছেন এ ভক্তি মার্গের সাথে যুক্তি মার্গ খাটে না, কারণ ভক্তি বশ পুরুষ, তিনি যুক্তিতে পুরুষ নন। যুক্তিতে বশ হয়েছে কখনো ভগবান? ভগবানের সাথে গিয়ে যদি আপনি যুক্তি দেখান, ভগবান তোমার ওইখানে 10,000 বছর সেবা করেছি, বিশ্বামিত্র মুনি গিয়ে বলেছি আমি 10,000 বছর তপস্যা করেছি, আর এই বিশ্বামিত্র আমি বলেছি 10,000 বছর তপস্যার অর্ধেক ফল দিয়ে দিলাম, আর এই বিশ্বামিত্র বলছে আমি যদি কোনো কালে কোনো সময় ওই বৈশিষ্ট্য ঋষি বলছেন যে আমি যদি কোনো কালে কোনো সময় সামান্য সাধুসঙ্গ করে থাকি তার অর্ধেক ফল পাই। বলছে সারা বেঈমান, আমি আমার 10,000 বছরে অর্ধেক ফল দিয়ে দিলাম, এই বদমায়েশ আমাকে মাত্র কোনো কালে কোনো সময় যদি কোনোদিন সাধুসঙ্গ করে থাকে, ঠিক নেই করেছে কিন্তু তার অর্ধেক ফল দিয়েছে। সম্ভব? একটু মানা যায়? আমি এত ফল দিয়েছি আর তুমি ওইটুখানি ফল দেবে কেন? সমান সমান দেওয়া উচিত, না হলে বিনিময় হয়। তখন দুজনের মধ্যে তো বিশাল ঝামেলা। তো ঝামেলা হওয়ার পরে এই ঝামেলা তো মেটে না। বিশ্বামিত্র একসময় ওই এনার পুত্রদেরও মেরে ফেলেছে, 100 পুত্র ছিল। মহর্ষি শক্তিরী, তার 100 ভাই, সবাইকে একদম রাক্ষস দ্বারা একদম আর একটাও নিয়ে গেছে। তখন বৈশিষ্ট্য ঋষিকে নিয়ে বলছে ঠিক আছে মীমাংসাটা হয়ে যাবে, তোমার অনেক ক্ষতি করেছে, তা কোথায় যাবো? অনন্তনাগের কাছে। অনন্তনাগের কাছে গিয়েছে। অনন্তনাগ তার মস্তকে সর্ষে তুললো, পৃথিবী থাকে। কিন্তু তিনি বলছেন শোনো বাবা, তোমরা যে দুজন ঝামেলা করে এসছো বিশ্বামিত্র আর বৈশিষ্ট্য, তোমরা একটু দাঁড়াও। আমার এই মাথার বোঝা থাকলে কেউ বিচার করতে পারে? ধরেন আপনার মাথায় একটা ওই ধানের বোঝা, তখন দুজন এসে বলছে আমাদের একটু বিচার করে দিন তো। সেই বোকাদের কথা আছে, 7 বোকা কি করেছে, এক ধানের বোঝা মাথায়ওয়ালা তার ধারে গিয়ে বলছে কি আমরা না 6 ভাই খুঁজে পাচ্ছি, আরেক ভাই খুঁজে পাচ্ছি, কি করবো বলেন তো? 7 ভাই গেছে, গিয়ে বলছে আমরা 6 ভাই খুঁজে পাচ্ছি। এই 7 ভাই কিন্তু গুনছে 1 2 3 4 5 6, তারপরে আরেক ভাই কোথায় গেল? খুঁজেই পায় না। এবার তখন বলছে আমার মাথার বোঝাটা না নামালে হবে, এই বোঝাটা একটু নামিয়ে দাও, বিচার করি তারপর তুলে দিই। তখন সেই বোঝাটা নামিয়ে দিয়েছে, তখন বলছে আমি গুনে দিচ্ছি। হ্যাঁ, তাহলে গুনে দিলে কি করবে? আমাদের যা আছে সব সম্পত্তি তোমায় দিয়ে দেবে, মানে আমার টাকা পয়সা এখন যা আছে সেগুলো দেবে। এবার ওরা যেই বলছে ঠিক আছে দাও, 1 2 3 4 5 6 7 গুনে দিয়েছে। বলছে আমরা 7 জন আছি। ওরে বাবা, বিশাল আনন্দ, গলা জড়ি জড়ি করে আনন্দ করছে যে আমরা 7 জন আছি। যা ওনার কিছু মূল্য দিয়ে দেয়, উনি সন্তুষ্ট হয়ে চলে যায়, বোঝাটা তুলে। তাই এরকম তখন উনি বলছে যে আমার মাথার বোঝাটা একটু না নামালে হয়, এত বড় পৃথিবী তার পরিচালনা করছি, সমস্যা না, কেটা ধরে রাখবো। তখন বিশ্বামিত্র তো অহংকারী, উনি বলছেন যে আমার 10,000 বছর সাধনের যে ফল, তপস্যার যে ফল, তার অর্ধেক ফল দ্বারা তো পৃথিবীকে ধারণ করলাম। কিরাম শক্তি দেখ, যে পৃথিবী ধরেছে পৃথিবী টলমল করে প্রায় যায় সব পড়ে গেল। আরে বাবা তুমি পারবে না, দাও আমার মাথায় দাও, তোমার দ্বারা হবে না। তখন বিশ্বামিত্র লজ্জিত হয়ে গেছে, পারলাম না, এত ফল দিলাম। তখন
বৈশিষ্ট্য ঋষি বলছেন, বিশ্বামিত্র এবার তুমি। বলছে আমি আর কি জানি, আমি যদি কোনো কালে কোনো সময় যদি সঠিক সাধুসঙ্গ করে থাকি তার অর্ধেক ফল দ্বারা ধরলাম। তখন সেই পৃথিবী স্থির হয়ে দাঁড়িয়েছে, এক চুলও নড়ছে না। কিসের তো- নিয়ে? তো হ্যাঁ, স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এক চুলও নড়ছে না, একদম স্থির। কি ব্যাপার? তখন বিশ্বামিত্র ঋষি বলছে, "ওরে বাবা, বিচারটা করে দিন। বিচারটা করে দিন, দেরি হয়ে যাচ্ছে, কতক্ষণ দাঁড়াবো?" বলছে, "আরে মূর্খ, এখনো বুঝতে পারছো না? বিচার হয়ে দিয়েছে। তোমার 5,000 বছরে 10,000 বছরে অর্ধেক ফল দিয়ে তোমার সামর্থ্য নেই ধরা। আর এর কোনো কালে যদি কোনো সময় সাধুসঙ্গ করে থাকে সেই সাধুসঙ্গের অর্ধেক ফল দিয়ে দেখো ধরে ফেলেছে। মানে তোমার থেকে কত শতগুণ বেশি ফল দিয়েছে, তুমি বুঝতে পারো? তাই শাস্ত্রে বলছেন না, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সামান্য একটু সাধুসঙ্গ তাই আমরা করতে চাই না, সেই সময়টা ব্রাহ্মণ বলবি। আমরা করতে চাই না। আমরা ভাবি কি ওই জায়গাটায় না বেশি বৈষ্ণব যাবে না, কিছু খেতে দেবে না, বুঝলাম, এরম ভাবি। অনেকে ভাবে, আরে না না ওই জায়গাটায় না 2টো বেজে গেছে, কি আর খেতে যাব, একটু সেবা টেবা না করলে হয়। এখন অনেক বৈষ্ণবদের এই অভিযোগ, কিন্তু ওই অভিযোগটা হওয়া উচিত না। যে গৃহস্থ আয়োজন করেছে সে ভক্তদের প্রসাদ পাওয়ানোর জন্য আয়োজন করেছে। আপনি সেবা করছেন ওটা আপনার লাভের জন্য, কিন্তু আপনি যদি পোশাকটা না পান, আপনি সেবা না করে, তাতে আপনার অমঙ্গল হবে না। কিন্তু ওই পোশাকটাকে যে অবহেলা করলেন, আপনার সামর্থ্য আছে পোশাক পাওয়ার, 2টো বেজে গেছে, 2:30টা বেজে গেছে, তবুও গেলে আপনি অনুষ্ঠানের পোশাক পেতে পারবেন। আপনার সামর্থ্য আছে, সময় আছে, আপনি ইচ্ছা করে গেলেন না, তখন আপনার প্রসাদে অপরাধ হবে। আপনি সেবা করতে পারেননি তো কি হয়েছে? মহাপ্রভু কি প্রসাদ দিতে বারণ করেছে? যে যে খাটবে না অনুষ্ঠানে, যে কিচ্ছু করবে না সে প্রসাদ পাবে না, কেউ বলেছে? এগুলো বলে কিছু মন্দ বুদ্ধি, যারা বোঝে না, ভাগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান নাই। কারণ একটা ভক্তকে কখনো বলা যেতে পারে না তুমি সেবা করোনি, কি খেতে প্রসাদ খেতে এসেছো। প্রসাদে সবার অধিকার, সমস্ত জীবের অধিকার আছে। যদি কোনো প্রসাদ তৈরি হয়, আগে গোমাতাকে দেওয়া হয়, গৃহপালিত পশু, বাইরে রাস্তা কুকুর, এদের দেওয়া হয়। এদের থেকে তো আপনি বড় নাকি? আপনি তো বুদ্ধিতে সর্বশ্রেষ্ঠ। আপনি যতই সেবা না করতে পারেন তবুও গিয়ে প্রসাদ পান। কেন? বেশি পাওয়ার দরকার নেই, অল্প পান না, কি আছে, কিন্তু প্রসাদটা তো পেয়ে আসেন। প্রসাদও পাওয়ার দরকার নেই, ওই স্থানটা থেকে ঘুরে আসুন। যদি কোনো বৈষ্ণব ওই স্থানে এসে থাকে, তার চরণধুলি বা তার গায়ের হাওয়াটা তো ওখানে আছে, সেইটুখানি একটুখানি যদি আপনার গায়ে লাগে না, ভাগবতের সাক্ষাৎ কৃপা লাভ করবেন। কিছু করার নেই। সেই জন্য সমস্ত অনুষ্ঠান কখন কোথায় শ্রেষ্ঠ বৈষ্ণব এসেছে ঠিক আছে, গ্যারান্টি আছে যে ওই অমুক অনুষ্ঠানে না শ্রেষ্ঠ বৈষ্ণব এসেছে। মহাপ্রভু আর রায় রামানন্দ ওনারা আলোচনা করছে, রায় রামানন্দের মতো পরম ভক্ত হয় না। কিন্তু যদি কেউ রায় রামানন্দের সঙ্গ না করে, ওরা দুজন বসে বসে আলোচনা করছে, কিছু খেতে খেতে দেয় না, সারা রাত ধরে গল্প করে কাটিয়ে দিল 5-7 দিন। তাই তো করেছিল, কিছু খেতে চেয়েছিল, মহাপ্রভুকে দিয়েছিল রায় রামানন্দ, কোনো বর্ণনা নাই। কিন্তু ওনারা এমনভাবে ভাগবত আলোচনা করেছেন, যে সমস্ত গুরু রহস্য কথা বলেছেন তা জগতে অসম্ভব। জগৎবর্ষী তা জানতে গেলে সারা জীবন অধ্যয়ন করলেও পারে না। এমন এমন গুরু কথা বলেছেন। সেই রকম যে প্রসাদ দিল না দিল, ওইখানে যে বৈষ্ণব সঙ্গটা হচ্ছে ওটা ইম্পর্টেন্ট নয় যে আমার সেবা করাটা, ইম্পর্টেন্ট নয় আমার প্রসাদ পাওয়াটা। প্রসাদ পাওয়াটা হলো সাধুর সঙ্গ। সেখানে যে সাধুরা এসেছে তাদের সঙ্গ করা। যদি বলেন আমি তো এইসব যারা যাচ্ছে সবার সঙ্গ করি, দেখেন সব ভক্তের মধ্যে সবসময় ভক্তিভাব সঠিকভাবে জাগ্রত হয় না। হয় কি? সবাই কি সবসময় ডাক্তার সেজে বসে থাকে? ডাক্তার যখন চেম্বারে গিয়ে বসে তখন প্রেসক্রিপশন লেখে, তখন ডাক্তার বিদ্যা করা। বাড়িতে গিয়ে বলে বউ আনতে বলেছে সরষের তেল, এই সেই ফদ্দ নিয়ে বেরিয়ে পড়ে, তখন কি আর ডাক্তারি করবে?
যখন রাত্রে ঘুমাচ্ছে তখন কি আবার ডাক্তারি করবে? না। এরকম অনুষ্ঠানে ভক্তের মধ্যে ভক্তিভাব জাগ্রত হয়। একজন ভক্ত বাড়িতে কি আচরণ করলো সেটা বড় কথা না, যে অনুষ্ঠান বা যেসব ভক্ত সমাজে কে কী আচরণ করছে। অনেক ভক্তের বাড়িতে আচরণ তার পারিবারিক কারণে, সাংসারিক কারণে বিভিন্ন রকম হতেই পারে, পারে না? কারণ এই সংসারে যদি না থাকতো, সে যদি সংসার ত্যাগ করে কোনো বাবাজি, সন্ন্যাসী, মঠবাসী হতো, তখন তার প্রত্যেকটা সময়ের অধ্যয়ন করবে, তার প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিন যে সব সময় ঠিক কাজ করছে কিনা, সবসময় নির্দিষ্ট সঠিক নিয়ম অনুসারে চলছে কিনা। কিন্তু যিনি গৃহস্থ বৈষ্ণব, তাকে সবসময় আপনি ওই মাপকাঠিতে করতে পারবেন। কেন পারবেন না? কারণ সে গৃহকর্ম, সে সমস্ত সংসার ত্যাগ করে তার সংসারের কাজ করতে হয়। সে যদি ব্যবসার সময় মিথ্যে কথাও বলে, বলছেন ব্যবসার সময় কন্যা দান বা কন্যা গ্রহণ, এসব সময় মিথ্যে কথা বলা যায়, শাস্ত্রের নির্দেশ আছে। কেন? এই সময় মিথ্যে কথা না হলে মেয়ের বিয়ে হবে। আপনি যদি বলেন আমার মেয়েটা না টেরা, ছেলে তখনই বাড়ি ঢুকবে না, আগের থেকেই পালাবে, বলতে দরকার নেই দেখতে যাওয়া। কিন্তু আপনি বাড়ি এলেন, বুঝিয়ে ভাজিয়ে যাই করে মেয়েটাকে বিয়ে দিন, হয়ে যাবে। একটু মিথ্যে বলে বুঝিয়ে দিলেন, হবে। কিন্তু ওই আগে আসার আগেই বলে দিলেন বিরাট টেরা, হ্যাঁ শোন না একটু টেরা আছে, তাও ওই একটু টেরা থেকে কখন যে বেশি টেরা হয়ে যাবে তার ঠিক নেই। মানুষের মুখের কথা তো। এটাই হলো ব্যাপার, যে সাধু সঙ্গটা এবং সাধু যে সময়ে যে অনুষ্ঠান আদিতে যাচ্ছে সেই সময়ে সব আচরণগুলো ঠিক করছে। কারণ সে যখন সংসারে আছে সে সংসারের আচরণ করবে না, সে সংসারে বসে সাধুর মতো করবে যে আমার টাকা পয়সা লাগবে না, আমি টাকা পয়সা ছোবো না, আমি ইনকাম করবো না। এটা বৈষ্ণব বাবাজি, যারা গৃহত্যাগী সন্ন্যাসী, যাদের এক রাত্র এক গাছতলায় একদিন বাস করে, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা গৃহস্থ তাদের জন্য কি এগুলো ঠিক? তাদের জন্য এই নিয়ম না। কারণ তাদের সংসার ছেড়ে তারপরে যেতে হবে। তাই বলছেন যে শাস্ত্রের প্রমাণ যার লোকে মানে চমৎকার, যুক্তি মার্গে সবে হার মানে। এটা যুক্তি মার্গে হার মেনে যায়। জগাই মাধাই উদ্ধার ভক্তি মার্গ ছাড়া সম্ভব নয়। যতই যুক্তি দেখান জগাই মাধাইকে কেন উদ্ধার হলো, মন কীভাবে পরিবর্তন হলো, ও যুক্তি মার্গে কোনো উত্তর খুঁজে পাবেন না। কিন্তু যদি বলেন ভক্তি মার্গে, পাবেন। কারণ ভগবান ভক্তির বশ, ভগবান যুক্তির বশ নয়। বহু রকম ভগবানকে যুক্তি দেখাবেন, কিন্তু মানবেন না, বলে ওসব যুক্তি আমি শুনতে চাইনি। যতই বলেন হে ভগবান আমি তো সংসারের জ্বালায় টাইম পাইনি, ওসব যুক্তি কাটবে না। ছেলেকে দেখার সময় পাচ্ছ, কিন্তু ভগবানের একবার ঠাকুরের চরণে তুলসী দেওয়া, তার হরিনাম একবার বলার সময় পাচ্ছ না সারাদিনে? আর সব পাচ্ছ। মেয়ের বাড়ি গিয়ে একটু গল্প করলাম ফোনে, ওরে বাবা 2-3 ঘন্টা কাটিয়ে দিলাম, কিন্তু ভগবানের সেবা করার সময় নাই। আর সব আছে, সেই সব যুক্তি খাটবে। কিন্তু আপনি যখন ভক্তিভাবে ভরে তাকে ডাকবেন, ভক্তি ভরে বলবেন, তিনি অবশ্যই শুনবেন। তাই বলছেন যুক্তি মানে, যুক্তি মার্গে সবে হার মানে। গ্রন্থ আস্বাদন করি নিজ নিজ মত ছাড়ি, সবে হইলা জগত পাবনে। গ্রন্থ আস্বাদন করেছে, এই যে চৈতন্য চরিতামৃত, গোবিন্দ লীলামৃত, সারাঙ্গ রঙ্গদা টিকা বা কৃষ্ণ কর্ণামৃতের টিকা, বিল্লমঙ্গল ঠাকুরের, এই যে আস্বাদন করেছেন, বলছেন কৃষ্ণ কর্ণামৃত। কি গ্রন্থ জানেন? কৃষ্ণ কর্ণামৃত, যা কৃষ্ণ কর্ণে অমৃত সমান। নামটা এরকম না? কৃষ্ণ কর্ণামৃত মানে কৃষ্ণের কর্ণ, তার কর্ণে অমৃতের মতো লাগে, সেটাই তো কৃষ্ণ কর্ণামৃত। বিল্লমঙ্গল ঠাকুর এমন সুন্দরভাবে রচনা করেছেন কৃষ্ণ কর্ণামৃত, চিন্তামণির চিন্তা করতে করতে, চিন্তামণির চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে কর্ণামৃত আস্বাদন করতে যাচ্ছে। এই বিল্লমঙ্গল ঠাকুর কিন্তু একজন মানে যাকে বলে নারী আসক্ত পুরুষ, পতিতার সঙ্গে পতিতা। শুধু নারীতে আসক্ত না, নিজের পত্নী ত্যাগ করে এক পতিতাতে আসক্ত হয়েছে, এবং সেই পতিতাতে আসক্ত হয়ে সেই পতিতার প্রতি এমন মনোনিবেশ করেছিলেন, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে পতিতার সাথেই বেশিরভাগ সময় কাটাতেন। আর নিজে গৃহে হয়তো রাত্রটুকু আসতেন আর সারাটা সময় কাটাতেন।
বা কোনো কোনো রাত্র কাটিয়ে আসতেন, একটু পিতাকে দেখতে আসতেন। পিতা ছিল এরকম একদিন খুব ঝড় বর্ষার দিনে পিতা দেহ রেখেছে। পিতার কাজ কোনো মতে করে সেই রাত্রেবেলা বেরিয়ে পড়ছে। না না, চিন্তামণির একটু সঙ্গ না পেলে আমার জীবন চলবে। মানে যাকে বলে নারী আসক্ত, সেই মানে নারীতে এমন মোহিত হয়ে আছে যে ওনার আর কিছু ভালো লাগে না, মনে আর কোনো চিন্তা নেই, শুধু ওই এক নারী। এই চিন্তা করতে করতে উনি নদীর পাড়ে গেছে, নদীর ওই পাড়ে চিন্তামণির পাড়ে। নদীর পাড়ে গিয়ে কি করছে, উনি দেখছে যে এই কোনো একটা নৌকা টৌকা নাই তো, রাত্রে রাত 12টা, রাত্রে ভোর রাত্রে কে নৌকা চালাবে, তার উপর ঝড় তুফান, নৌকা থাকে, নৌকাগুলো মাঝিরা চরে তুলে বেঁধে রেখে চলে গেছে যাতে নৌকাগুলো না ডুবে। তখন উনি ওই দেখছেন একটা কি একটা যেন ভেসে এলো, ওইটাতে উঠে চড়ে পড়েছে, উনি সাঁতার কাটতে কাটতে নদী পার হয়ে গেছে। মরা বেটা। এবারে সেই নদী পার হয়ে ওখানে রেখে উনি এবারে সেটাকে বলছেন যাওয়ার সময় তো লাগবে, একটু তুলে রেখে দেন। চরে আর একটু তুলে নিয়ে গেছে। গিয়ে চিন্তামণির বাড়ি, চিন্তামণি জানে আজকে আসবে না, পিতা মারা গেছে, তার কাজ আজকে আসা সম্ভব না। তাই চিন্তামণি কী করেছে, বড় পাঁচিল, তার ভিতর ওঠা সম্ভব নয়, তিনি রীতিমতো শুয়ে আছে তারপরে। আর ইনি কি করছে, চিন্তামণি চিন্তামণি বলে ডাকছে, ওরে চিন্তা বলে যখন ডাকতে ডাকতে ওনার ওই সেই দরজার সামনে গিয়ে দেখছে। দেখতে দেখতে উনি কি করছে, দেখছে আহা হা হা, চিন্তামণি আমার জন্য একখানা দড়ি ফেলে রেখেছে, ওই দড়ি ধরে উঠে চিন্তামণি করতে ঢুকেই, চিন্তা আমি তোমার জন্য একদম প্রাণে মারা যাচ্ছিলাম। চিন্তামণি বলছে হ্যাঁ তুমি কখন এলে, কীভাবে এলে, আমার পক্ষে তো আসা এত সহজে না, সম্ভবই না, আমি যদি কাউকে না প্রবেশ করতে দিই কেউ আসতে পারে, তুমি কি করে। বলছে এই যে তুমি আমার জন্য কি সুন্দর সুব্যবস্থা করে রেখেছো দড়ি। বলছে দড়ি কখন রাখলাম, আমি তো কোনো দড়ি রাখিনি। বলছে ওই যে জানলার ধারে দড়ি পেলাম। গিয়ে দেখছে ওরে বাবা, বিশাল এক অজগর সাপ, তার লেজ ধরে ধরে উঠে, সে উপরের দিকে পেঁচিয়ে আছে আর সেই লেজ ধরে উঠে চিন্তামণির সাথে সাথে। ও বাবা, তোমার তো এক্ষুনি অজগর যদি কিছু বুঝতে পারতো, তোমার তো এতক্ষণ পেটে চালান করে দিত। ভাগ্যিস তুমি বেঁচে গেছো, তোমার প্রাণটা আছে। তা তুমি ঠিক আছে, তোমার এই আজকে তো আসার কোনো প্রয়োজন ছিল না, এখন তো নদীতে নৌকা নাই, তুমি কি করে এলে, তোমার গায়ের থেকে কেমন যেন গন্ধ বেরাচ্ছে। তখন বলছি চিন্তা তুমি জানো না ভগবান তোমার সাথে মিলাবার জন্য কত সহায়, একটা সুন্দর কাষ্ঠ দেখেছিল, দেখি ভেসে ভেসে আসছে, তার পিঠে চলে চলে এসছে। বলছে ও তাই, ওই দেখি 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 ওটা আবার কি বস্তু, এটা তো দেখলাম সাপ, দড়ি বলে, মানে এমন মোহিত হয়ে আছে সাপকেও দড়ি মনে করছে, তোকে দড়ি দেখছে, যা দরকার সেটাই দেখছে। আবার তখন উনি চরে গিয়ে দেখছে যে এক মড়াকে নিয়ে এসেছে। তখন চিন্তামণি আসলেন ঘরে, এসে বলছেন যে ঠাকুর, ব্রাহ্মণ তো, ব্রাহ্মণকে ঠাকুর বলে সম্মান করে। বলছেন ঠাকুর তুমি যেভাবে আমাকে ভালোবাসো, এইভাবে যদি একটু গোবিন্দকে ভালোবাসতে না, তুমি গোবিন্দ পেয়ে যেতে। তুমি যে সর্পদর্শন করতে পারছো না আমার ভালোবাসার জন্য, এইভাবে যদি তুমি জগৎকে না দর্শন করে শুধু গোবিন্দ পদরাম বিন্দে তোমার দেহ মন প্রাণ সব বিলিয়ে দিতে না, তুমি গোবিন্দ পেয়ে যেতে। তা তুমি আজ যেটা করেছো, তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো, আমার কাছে আর এসো না। চিন্তামণি পতিতা হলেও সঠিক গুরুর কাজ করেছে। এরকম গুরু কোনো পতিতা রমণী হতে পারে না, কিন্তু উনি এমন গুরুর কাজ করলেন যে বললেন তুমি আমার কাছে আর এসো না, যদি আমার কাছে দ্বিতীয়বার আসো আমার মৃত্যু মরা মুখে দেখবে যে চিন্তামণি আর জগতে নাই, তুমি চলে যাও ওই গোবিন্দের সাধন ভজন করো, আমাকে যেমনভাবে ভালোবাসো গোবিন্দকে তেমনভাবে ভালোবাসো, তুমি অবশ্যই গোবিন্দ চরণ দাও। সেদিন উনি ওই বিল্বমঙ্গলকে ওইখান থেকে বার করে দেবেন, যাও তুমি যদি আরেকবার আমার চিন্তা করে এইদিকে আসো আমার মৃত্যু মুখ দেখবে।
তখন এই কথা শুনে বিল্বমঙ্গল ঠাকুর উনি চলে গেলেন। চিন্তামণি আজ্ঞা করেছে, যে ভালোবাসে এবং যাকে ভালোবাসা হয় সে যদি আজ্ঞা করে না, যে কোনো কেউ যা তা করতে পারে। চিন্তামণি আজ্ঞা করেছে বলে উনি কি করলেন, সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে উনি গোবিন্দ পদরাম বিন্দে নিজের মস্তক অর্পণ করে উনি বেরিয়ে পড়েছে। যে না, সেই যখন চিন্তামণিকে পেলাম না, আর পেতে গেলেই তার হত্যা করার তুল্য হবে, মেরে ফেলা হবে তাকে, আর কিছুই হবে না, আর পাবও না কোনোদিন। কারণ সে বলেছে আমাকে দেখলেই মরে যাবে, তার জন্য আমি তাহলে আর যাবো না। তাহলে আমার উপায় একটাই, ওই গোবিন্দ পদরাম, সে যে নির্দেশ করেছে সেটাকে মান। তাই উনি সেই নির্দেশ অনুযায়ী মেনে উনি চিন্তা করছেন আমি যাব বৃন্দাবন। কারণ বৃন্দাবনে একমাত্র তার সাধন ভজন সব কিছু সর্বশ্রেষ্ঠ। এবং উনি বৃন্দাবনে যখন আস্তে আস্তে পথে একটি স্থানে চিন্তামণির মতো দেখতে একটি সুন্দর রমণী, তাকে দর্শন করেছে। দর্শন করে তার তো চিন্তামণির কথা তো মনে আছে, তার কথা তো যতই গোবিন্দ পদামৃতের মানে তার কথায় মস্তক অর্পণ করুক, কিন্তু সেই কথা তো সে বলেনি। তখন সে চিন্তা করছে আর কিছুদিন তো সাধন ভজন করেছে, যতই মন থেকে না করে, কিন্তু দেখিয়েছে তো সাধু ভাব, সাধু সাজা বিশাল গুণ। সাধু না সাজলে বোঝা যায়, আপনি সাধু সেজে ঘুরে বেড়াবেন, আপনার মনে হবে আমার বিশাল একটা লোক বল আছে। কেন বলেন তো? সবাই বলবে রাধে 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 রাধে, তখন মনে হবে কি এরা আমার সবাই চেন। আর আপনি এমনি সাধারণভাবে ঘুরে বেড়ান, তখন লোকে কেউ রাধে রাধেও বলবে না, কেউ দাদা নমস্কারও বলবে না, কিছু বলবে না। সবাই চলে যাচ্ছে যেন অচেনা লোক। সাধু সাজারও গুরুত্ব আছে, তারও একটা ছোট্ট উপমা আছে। তা বলছেন যে এই চিন্তামণি কথা শুনে ওই নারীকে যখন দর্শন করছে, ওই নারীর গৃহে ওই দিনে বলছে কি আমি তোমাদের গৃহে একটু আত্মীয়তা থাক, এই রাতটুকুনি যাপন করে তার অতিথি এলে অতিথিকে আগে নারায়ণ বলে মনে করে, সাক্ষাৎ ভগবানের অবতারও তো হতে পারে। তার উপরে ব্রাহ্মণ, তার উপরে সন্ন্যাসী, ইনি তার কম বড় কিছু না, ইনি আমার গৃহে। তখন ওই নারীর স্বামী উনি কী করেছে, ব্রাহ্মণকে ডেকে ভালো ঘর জায়গা থাকার জায়গা, কিন্তু ওনার তো নারী সঙ্গ লাভের মনোবাসনা এখনো যায়নি। তখন উনি চিন্তা করছে যে কী করবে। তখন ওই বণিককে বলেছে যে বণিক, আমার মনের বিশাল এক বাসনা আছে, তুমি পারলে পূরণ করতে পারো, একমাত্র তুমি। তা বলছে সন্ন্যাসীবার আপনি কী বাসনা, যা বলবেন তাই পূরণ করবো, কী আছে, আমার তো কোনো ধন সম্পদের অভাব নাই। তখন উনি বলতে বলতে বললেন তোমার ওই সুন্দরী পত্নী রাত্রেবেলা আমার ঘরে থাকবে, সুন্দর শৃঙ্গার। তখন বণিক তো ভাবলে গেছে হায় হায়, আমাকে না হয় চাইতো বা আমার কিছু যা কিছু চাইতো সব অর্জন করে দিত, কিন্তু আমার পত্নীরও তো একটা মত থাকে, যেটা যুধিষ্ঠির মহারাজ করেননি। যুধিষ্ঠির মহারাজ নিজের বুদ্ধিতে পত্নীকে দুয়ায় লাগিয়েছে। শুনেছিল বিয়ে যে দ্রৌপদী তোমাকে দুয়ায় লাগাবো কিনা বলেছিল একবারে, কিন্তু বলেনি, একবারে শুনিনি, শোনা উচিত ছিল না। কারণ পত্নীর বিশেষ মত থাকে না, সে এসেছে বলে একেবারে সব আপনার তা নয়। ওই জন্য ইনি তো খুব বিপদে পড়ে গেছে। ইনি তখন পত্নীর কাছে গিয়ে বলেছে, পত্নী বলছে স্বামী ধর্ম সংকটে পড়ে গেছে, তার কথার দাম থাকবে না এদিকে আর আরেকদিকে, তাহলে পত্নীর কর্তব্য হলো স্বামীর ধর্ম রক্ষা করা, সে যত বড় বিপদ আসে সমস্ত জায়গায় তার সহযোগিতা হয়। তখন বণিকের পত্নী উনি কী করলেন, উনি সেই দিনে ওনার স্বামী বলছে ভগবান যা করে আমাদের তার উপর কিছু করার নাই, তাই তিনি নিজ হস্তে পত্নীকে শৃঙ্গার করিয়ে নিজে হাতে করে বিল্বমঙ্গল ঠাকুরের পক্ষ দিলেন। যখন বিল্বমঙ্গল ঠাকুর ওই চিন্তামণিকে দর্শন করেছে, আগে করতেন না, ওই দরজাটা বন্ধ করে যখন ঢুকেছে, ঠাকুর তুমি যা বলো আমি তাই।
তখন বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণির মুখটা মনে পড়ছে, নারীর সুন্দর বদন বারবার মনে পড়ছে। তারপরে মনে পড়তে পড়তে তার যে রূপ, ভুবন ভোলানো রূপ, চিন্তামণি অত্যন্ত উপস্থিত, সেই রূপ যখন বারবার মনে পড়ছে, মনে পড়তে পড়তে যে চিন্তামণি লাস্টের যে কথাগুলি ছিল, যে ঠাকুর তুমি যদি এইভাবে গোবিন্দকে ভালোবাসতে না, গোবিন্দকে পেয়ে যেতে, তুমি কিভাবে জীবনকে নষ্ট করছো, এভাবে নষ্ট করো না। এই যখন বলছেন চিন্তামণির এই মুখের অবয়ব বারবার এই কথা যখন মনে হচ্ছে, উনি নিজেকে ঠিক রাখতে পারছেন না। তখন উনি ভাবছেন যে কি করবো, আমি কি করবো। তখন বলছে, হে বণিক পত্নী, তোমার কাছে আমার দুটো জিনিস চাওয়া আছে। বলছে কি চান? বণিক পত্নী মনে মনে অনেক কিছু ভাবছে, কিন্তু ইনি বলছে যে তোমার যে ওই চুলের খোপার দুটো কাঁটা আছে, ওই কাঁটা দুটো বণিক পত্নী বলছেন, এ সবই তো আপনার, আমার দেহ, আমার শৃঙ্গার আদি সবই তো আপনার, আপনি যা চাচ্ছেন তাই নিন, বলে ওই কাঁটা দুটো খুলে দিয়েছে বিল্বমঙ্গল। তখন বিল্বমঙ্গল ঠাকুর নির্দ্বিধায় নিশ্চিন্তায় তিনি চিন্তামণির চিন্তা করতে করতে ওই কাঁটা দুটো নিজের চোখে বিদ্ধ করে চিৎকার করছেন। একটা চোখে গালি গেলে কতটা লাগে, উনি চিৎকার করছেন, হাহাকার করছেন। আর বণিক পত্নী তখন বলছেন, কি করলেন ঠাকুর, এ কি করলেন? আপনার চোখ থেকে তো অঝরে রক্ত পড়ছে, আর হয়তো কোনোদিন